ব্রহ্মতত্ত্ব ও আত্মজ্ঞান কেনোপনিষদের আলোকে। যুগের পর যুগ চিন্তার অতলে একটিই প্রশ্ন মানুষকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, আমি কে? এই জগতের গভীরে কে আছেন? বেদের ঋষিরা এই প্রশ্নের মর্মে পৌঁছতে গিয়ে যা উপলব্ধি করেছিলেন তারই নিঃশব্দ প্রতিধ্বনি আমরা শুনি কেনোপনিষদে। এই উপনিষদ শুধুই জ্ঞানের গ্রন্থ নয়, এটি হল মৌন উপলব্ধির ভাষা, যেখানে প্রতিটি প্রশ্ন আমাদের গহীন আত্মার দিকে ঘুরে যায়। চেতনার পেছনে কে? উপনিষদ আমাদের প্রশ্ন করে, কে মনকে চিন্তা করায়, কে প্রাণকে চালায়, কে বাণীকে বাক করে তোলে? এই প্রশ্ন কোনো আচার বা নিয়মের নয়, বরং আমাদের আত্মিক সত্তাকে উন্মোচনের জন্য। আমরা চোখে দেখি, কিন্তু দৃষ্টিশক্তির পেছনে কে? আমরা শুনি, কিন্তু শ্রবণের উৎস কে? এই যে কে, তিনিই ব্রহ্ম। তিনি নিরাকার, কিন্তু সর্বত্র ব্যাপ্ত। তিনি নিঃশব্দ, কিন্তু সব শব্দের উৎস। তিনি জড় চেতন জগতের অন্তস্থ চৈতন্য, যাকে উপলব্ধি করা যায় কিন্তু বলা যায় না। জানা আর জানার ভ্রান্তি। কেনোপনিষদ এক অভূতপূর্ব ঘোষণায় বলে, যে ভাবে সে জানে না, যে জানে যে সে জানে না, সেই জানে। এ যেন জ্ঞানের পরম বিনয়। এই জ্ঞান কোনো গ্রন্থ, কোনো যুক্তির দ্বারা বোধ্য নয়। এ এক প্রত্যক্ষ অভিজ্ঞতা, অন্তরের নিঃশব্দতা, মননের ঊর্ধ্বে গিয়ে আত্মদৃষ্টিতে উপলব্ধ। অহংকারের বিলয়। দেবতাদের বিজয়োৎসবের মধ্যেও উপনিষদ দেখায় অহংকার কিভাবে আধ্যাত্মিক অন্ধতা আনে। অগ্নি, বায়ু, এমনকি ইন্দ্র এক ঘাসখণ্ডের শক্তি পরীক্ষা দিতে ব্যর্থ হন, কারণ তারা ভুলে গিয়েছিলেন যে শক্তি তাদের নিজের নয়, শক্তির উৎস হল ব্রহ্ম। এই উপাখ্যান আমাদের শেখায়, আত্মজ্ঞান তখনই আসে যখন অহংকার ঝরে যায়। জীব যে মুহূর্তে উপলব্ধি করে, আমি কিছু করিনি, করিও না, করাই সেই করাচ্ছেন, তখনই সে মুক্তির দিকে এগিয়ে যায়। ব্রহ্ম অনুভবযোগ্য, ব্যাখ্যাতীত। চোখ তাকে দেখে না, ভাষা তাকে ব্যাখ্যা করতে পারে না, মন তাকে ধরতে পারে না, তবু তিনিই সব কিছুর মধ্যবর্তী সত্তা। তাকে অদৃশ্য, অশ্রুত, অচিন্ত বলে বর্ণনা করলেও তিনি কেবল নেতিবাচক নয়, তার প্রকৃতি মৌন কিন্তু তীব্র অনুভবযোগ্য। তিনি অন্যদেব তদ্বিদিতাদ অথ অবিদিতাদ অধি। তিনি জানার অতীত, না জানার অতীত, এই রহস্যই তাকে পরম করে তোলে। আত্মজ্ঞানী মোক্ষ। কেনোপনিষদের মূল শিক্ষা, আত্মা ও ব্রহ্ম ভিন্ন নয়। যে জানে আমার মধ্যেই তিনি বিরাজমান, আমি তারই প্রকাশ, তিনিই মুক্ত। এই মুক্তি বাইরের নয়, অন্তরের। এ মুক্তি মৃত্যু নয়, বরং জীবনে উপলব্ধি। উপসংহার। কেনোপনিষদ আমাদের চেতনার দরজা খুলে দেয়। সেখানে নেই কোনো দেবতা, নেই কোনো গাথা, নেই কোনো বিধান। আছে এক চিরন্তন প্রশ্ন ও তার নিঃশব্দ উত্তর, যে উত্তর ভাষাহীন অথচ হৃদয়স্পর্শী। এই উপনিষদের গূঢ় বাণী আজও বলে চলে, তাকে জানো যিনি জানার অতীত, কারণ তিনি জানার উৎস। আর যেই জানবে সে আর ফিরে যাবে না অন্ধকারে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং সঙ্গে থাকবেন। নমস্কার।